নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিও শেষ অবধি থাকো। তো বন্ধুরা, আমরা জানি অনেক দিন ধরেই ইস্ট বেঙ্গল সমর্থকরা একটু উৎকণ্ঠার মধ্যেই ছিল যে কোনো সাইনিং হচ্ছে না, নতুন বিদেশি কে আসবে। তো আজ রবিবার, সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অনেক ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। তো বন্ধুরা, প্রথমেই যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাসির রহমান। মোবাসির রহমানকে সম্ভবত ইস্ট বেঙ্গল চেন্নাইন এফসির কাছে একটা লোন ট্রান্সফার করবে। এই বিষয়ে ইস্ট বেঙ্গল লোন ট্রান্সফার ফি চেন্নাইন এফসির কাছে কত নেবে সেই বিষয়ে এখনো সঠিক আপডেট আসেনি। এই বিষয় নিয়ে যদি সঠিক আপডেট বেরিয়ে আসে তো আমরা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেব। তবে মোবাসির রহমানের জন্য একটা ভালো বিষয় হলো সে তার পুরনো কোচ ওয়েন কোয়েলের কাছে ফিরে যেতে পারবে, যার আন্ডারে সে জামশেদপুর এফসির হয়ে খেলে আইএসএল লিগ শিল্ড জিতেছিল। তো এটা যদি সত্যি সত্যি হয় তাহলে মোবাসির রহমানের জন্য একটা ভালো বিষয় হতে পারে। তো বন্ধুরা, এবার যদি সব থেকে বড় হট টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক দিন ধরেই শুনছিলাম ইস্ট বেঙ্গলে জাভিয়ার সেভেরিও তোরোর পরিবর্তে একজন স্প্যানিশ প্লেয়ার আসবে। তো আজকে সকাল থেকেই অনেক সোর্স থেকেই একটা খবর ভেসে আসছে, ইস্ট বেঙ্গল তাদের স্প্যানিশ প্লেয়ার কনফার্ম করে ফেলেছে। যেই প্লেয়ারটার নাম হলো ইয়াগো ফালকাও সিলভা। এই প্লেয়ারটার ইউথ কেরিয়ার শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একাডেমি থেকে। এই প্লেয়ারটার বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা থাকলেও এই প্লেয়ারটার কেরিয়ার যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট হাই প্রোফাইল কেরিয়ার। এছাড়াও এই প্লেয়ারটা লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরিয়া এ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। তাছাড়াও এই প্লেয়ারটা বার্সেলোনা বি টিমের হয়ে খেলেছে, লা লিগায় রিও ভালকানোর হয়ে খেলেছে, ইংলিশ প্রিমিয়ার লিগে টোটেনামের হয়ে খেলেছে। সিরিয়াতে সে বেশিরভাগ সময় কাটিয়েছে নিজের কেরিয়ারের, যেখানে সে জুভেন্তাস, রোমা, জিওনা, টোরিনোর মতো বড় বড় ক্লাবে খেলেছে। সব থেকে বড় বিষয় হলো এই প্লেয়ারটা চ্যাম্পিয়ন্স লিগের 5টা ম্যাচ খেলেছে, সেখানে তার চ্যাম্পিয়ন্স লিগে একটি গোলও রয়েছে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে যখন সে রোমার হয়ে খেলতো। এছাড়াও তার হোল কেরিয়ারে সে 386টা ম্যাচ খেলেছে, যেখানে তার 103টে গোল ও 51টি অ্যাসিস্ট রয়েছে। তো যথেষ্ট হাই প্রোফাইল বিদেশি, সেটা তার স্ট্যাটস দেখলেই বোঝা যাচ্ছে। প্লেয়ারটার বয়স 34, একটু বেশি আমরা জানি, কিন্তু আইএসএলে আমরা অনেক 34, 35, 36, 37 এমনকি 38, 39 বছরের প্লেয়ারদেরও দেখেছি ভালো পারফরমেন্স করতে। তো বয়সটা কোনো ম্যাটার না, কিন্তু যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে এই প্লেয়ারটা কিন্তু প্রায় 1.5 বছর মাঠের বাইরে ছিল তার ইনজুরির কারণে। টিবিয়া অর্থাৎ হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি যে হাড়টা থাকে সেই হাড়টা তার ভেঙে গেছিল। আমরা বুঝতেই পারছি এটা একটা ভয়ানক ইনজুরি। তো এই ইনজুরি কাটিয়ে ইস্ট বেঙ্গলে এসে সে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে সেটার দিকেই আমাদের নজর থাকবে। এই ইনজুরির কারণেই হয়তো তার মার্কেট ভ্যালুটা এতটা কমেছে। তবে আমাদের কার্লোস কোয়াদ্রাতের ওপর ভরসা রাখতে হবে। সে এই বিদেশি প্লেয়ারকে আনছে, তার মানে সে যথেষ্ট ফিট বলেই আনছে। এছাড়াও আমরা হিজাজি মাহেরের ক্ষেত্রে দেখেছি যে তার মার্কেট ভ্যালু সেরকম ছিল না, কিন্তু সে এখন আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডারে পরিণত হয়েছে। তো আমরা হোপফুল হব এই প্লেয়ারটাও যেন ইস্ট বেঙ্গলে এসে ভালো পারফরমেন্স করে। এই প্লেয়ারটার যদি খেলার পজিশনের কথায় আসি তাহলে এই প্লেয়ারটা কিন্তু নিজের কেরিয়ারের বেশিরভাগ সময় রাইট উইংয়েই খেলেছে, তবে প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইংয়েও খেলতে সক্ষম। তো এই প্লেয়ারটা এসে ইস্ট বেঙ্গলে কেমন পারফরমেন্স করবে বা ইস্ট বেঙ্গলের সাথে মানিয়ে নিতে পারবে কিনা সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এরকম আরও ইনফরমেশন এবং অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।